নমস্কার। প্রথম অধ্যায়ে আমরা জেনেছি পরাশর মুনি কিভাবে পুরাণ কর্তা হলেন। এই অধ্যায় থেকে পরাশর মুনি মৈত্রের অমূল্য প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করবেন। আজ আমরা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জানব। আমরা এই অধ্যায়ে বিশেষ অংশগুলোকে হাইলাইট করব। তো শুরু করা যাক। পরাশর মুনি শুরুতে বিষ্ণু স্তুতি করলেন। এই স্তুতি শ্লোকগুলোতে পরাশর মুনি বিষ্ণুর কতগুলো গুণের উল্লেখ করেন, যেমন বিষ্ণু হলেন অবিকার, শুদ্ধ, নিত্য, অর্থাৎ তিন কালে তার বিনাশ নেই। পরমাত্মা সর্বদা তার একরূপ, সর্ববিজয়ী। বিষ্ণু হরি, শিব, বাসুদেব, অর্থাৎ তিনি সব কিছুতেই বাস করেন এবং সমস্ত কিছু তার মধ্যে বাস করে। হিরণ্যগর্ভ তার এক রূপ কিন্তু বহুরূপ তার। তিনি স্থূল এবং সূক্ষ্ম উভয়ই। তিনি সকল কাজের কারণ, তিনি মুক্তিদাতা, তিনি বিশ্বের আধার, অর্থাৎ এই সমস্ত বিশ্ব তার মধ্যে অবস্থিত। তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, অক্ষর, সব প্রাণীতে তিনি আছেন। পুরুষোত্তম, তিনি জ্ঞানস্বরূপ, তিনি কালস্বরূপ, তিনি বিশ্বের সৃষ্টি ও স্থিতিকর্তা। তার জন্ম নেই, তিনি অচ্যুত, জগতের ঈশ্বর। এইসব গুণের মাধ্যমেই ভগবান বিষ্ণুর বিশালতার ইঙ্গিত পাই। এবার মহামুনি পরাশর বললেন, দক্ষ ও অন্যান্য মুনিগণকে পদ্মজনী ব্রহ্মা সৃষ্টিতত্ত্ব বললেন। তারা নর্মদা নদীর তীরে পুরুকুৎস রাজাকে বললেন। পরবর্তীতে পুরুকুৎসর সারস্বতকে বললেন এবং সারস্বত পরাশর মুনিকে বললেন। পরমাত্মা রূপ বর্ণহীন, অপক্ষয়, বিনাশ, পরিণাম, বৃদ্ধি ও জন্মহীন। কিন্তু তিনি এই জগতের সব কিছুতে আছেন এবং সব কিছু তার মধ্যে বাস করেন। তাই তাকে জ্ঞানীরা বাসুদেব বলেন। পরব্রহ্ম এক রূপ হলেও তার চার রূপ, কারণ তিনি সর্বশক্তিমান। রূপগুলো হল পুরুষ, ব্যক্ত, অব্যক্ত ও কাল। পুরুষকে বেদে ইক্ষণাদি কর্তা হিসেবে বর্ণনা আছে। ব্যক্ত রূপ হল মহদাদি, অব্যক্ত রূপ হল মায়া। জ্ঞানীরা এই চারটি রূপের যে শুদ্ধ পরম বস্তু অবলোকন করেন তাই হল বিষ্ণুর পরমপদ বা পরম রূপ। এই রূপগুলো হল সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। এর মাঝে অব্যক্ত রূপ বিশাল এবং জগতের উৎপত্তি স্থান ও লয়ের স্থান, এবং সৃষ্টির পূর্বে ও পরে এই রূপই ছিল এবং থাকবে। এটিই হলো প্রধান। প্রলয়কালে কোনো কিছুই ছিল না, শুধু প্রধান ব্রহ্ম ও পুরুষ ছিল। নিরুপাদি বিষ্ণু থেকে প্রধান ও পুরুষ আলাদা। কাল সৃষ্টির শুরুতে প্রধান ও পুরুষকে সংযোজিত করে এবং প্রলয়ের সময় আলাদা করেন। মহাপ্রলয়ের সময় বিশ্ব প্রকৃতিতে লীন থাকেন, তাই তাকে প্রাকৃত প্রলয় বলে। কাল অনাদি ও অনন্ত হওয়ায় সৃষ্টি, স্থিতি ও প্রলয় অবিচ্ছিন্নভাবে বারবার হচ্ছে। প্রলয়ের সময় সত্য, রজ ও তমগুণ নিষ্ক্রিয় থাকে এবং পুরুষ প্রকৃতি থেকে পৃথক হন, কিন্তু কালরূপে বিষ্ণু বর্তমান থাকেন। সৃষ্টিকালে পুরুষ ও প্রকৃতি ক্ষোভিত হয়, তার ফলে মহত্তত্ত্ব উৎপন্ন হয়। প্রধান মহত্তত্ত্বকে আবৃত করেন। মহত্তত্ত্ব থেকে ত্রিবিধ অহংকার তত্ত্বের উৎপত্তি হয়। সেগুলো হলো সত্য, রজ ও তম। মহত্তত্ত্ব অহংকার তত্ত্বকে আবৃত করে। তামস অহংকার থেকে শব্দ তন্মাত্র উৎপন্ন হয়। শব্দ তন্মাত্র থেকে আকাশ উৎপন্ন হয়, যার গুণ হলো শব্দ, এবং তামস অহংকার এদের আবৃত করে। আকাশ ক্ষোভিত হয়ে স্পর্শ তন্মাত্রের সৃষ্টি করলো এবং তা থেকে স্পর্শ গুণযুক্ত বায়ু হলো। আকাশ বায়ুকে আবৃত করে। বায়ু ক্ষোভিত হয়ে বায়ু থেকে রূপ তন্মাত্র এবং রূপ তন্মাত্র থেকে জ্যোতি বা তেজ উৎপন্ন হয় এবং তাকে বায়ু আবৃত করে। জ্যোতি থেকে রস তন্মাত্র এবং তা থেকে জল উৎপন্ন হয় এবং এদের জ্যোতি আবৃত করে। জল ক্ষোভিত হয়ে গন্ধ তন্মাত্রের উৎপত্তি হয় এবং তা থেকে পৃথিবী বা মাটির উৎপত্তি হয়। রাজস অহংকার থেকে 10 ইন্দ্রিয় উৎপন্ন হয়। এর মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই 5টি হলো জ্ঞানেন্দ্রিয়। পায়ু, উপস্থ, হাত, পা ও বাক এই 5টি হলো কর্মেন্দ্রিয়। সাত্ত্বিক অহংকার থেকে 10 ইন্দ্রিয়ের 10 দেবতা উৎপন্ন হয়।
এরা হলেন দিক, বায়ু, অর্ক, প্রচেতা, অশ্বিনী কুমার, বন্যী, ইন্দ্র, উপেন্দ্র, মিত্র ও প্রজাপতি। একাদশ ইন্দ্রিয় হল মন। মনের 4 দেবতা, চন্দ্র, ব্রহ্মা, রুদ্র ও ক্ষেত্রজ্ঞ, ওনারাও সাত্ত্বিক দেবতা। পূর্বে সৃষ্ট পঞ্চভূত আকাশ, বায়ু, জ্যোতি বা তেজ, জল ও পৃথিবী বা মাটি আলাদা আলাদা থাকায় এরা প্রজা সৃষ্টি করতে পারে না। তখন পুরুষ ও প্রধান মিলিত হয়ে অণ্ড উৎপন্ন করে। অণ্ডটি জলবিম্বের মতো ও বর্তুলাকার। এটি জলের মধ্যে অবস্থান করল। সেখানে নিরাকার ব্রহ্ম সাকার বিষ্ণু হয়ে অবস্থান করলেন। অণ্ডটি ভূতগণের সাহায্যে ক্রমে বিবৃত হয়। মেরু তার গর্ভবেষ্টন চর্ম হয়, মহিধর তার জরায়ু হয়, গর্ভোদক হয় সাগরগণ। ওই অণ্ডে সকল পর্বত, দ্বীপ, সমুদ্র, দেবতা, অসুর, মানুষ সবই উৎপন্ন হলো। আগের থেকে 10 গুণ অধিক জল, আগুন, বাতাস, আকাশ ও ভূতাদি দ্বারা ওই অণ্ড বাইরের দিকে আবৃত হলো। ভূতাদি আবার মহত্তত্ত্বে আবৃত হয়, মহত্তত্ত্ব আবার অব্যক্ত দ্বারা আবৃত হয়। এভাবে ব্রহ্মাণ্ড সপ্ত প্রাকৃত আবরণে আবৃত। সেখানে রজগুণে শ্রীহরি ব্রহ্মারূপে সৃষ্টি কাজে প্রবৃত্ত হন ও সত্যগুণে বিষ্ণু হয়ে পালন করেন এবং কল্পান্তে তমগুণে রুদ্ররূপে ধ্বংস করেন। পরে একার্ণব হয়ে বিষ্ণু নাগসজ্জায় শয়ন করেন আর তারপর আবার ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন। এভাবে ভগবান জনার্দনই ব্রহ্মা, বিষ্ণু ও শিব হয়ে সৃষ্টি, স্থিতি ও বিনাশ করেন এবং সৃষ্টিকর্তা হয়ে নিজেকে সৃষ্টি করেন, পালক ও পাল্য হয়ে নিজেকেই পালন করেন, সংহারকর্তা ও উপসংহার্য হয়ে নিজেকেই উপসংহরিত করেন। তিনিই সব, তিনি বরিষ্ঠ, বরদ এবং বরেণ্য।